আদ্রিত সেজে শুভর সামনে আসলো তুফান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত আর মনে মনে ভাবতে থাকে যে মোহনা নামক বিপদটা আমাদের জীবন থেকে চলে গেছে, ভালো হয়েছে। শুভ মোহনাকে এমনভাবে সরিয়ে দিতে পারছে না। শুভ মনে মধ্যে একটা কথাই ভাবে যে মোহনা এত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরে গেল, এটা কি আদৌ হতে পারে? কিন্তু আমার তো এত সহজে বিশ্বাস করতে ইচ্ছে করে না যে মোহনা আর কোনো ষড়যন্ত্র না করে আমাদের জীবন থেকে একেবারে সরে গেছে। এর মধ্যেই আদ্রিত তখন বলে, শুভ কি ভাবছো বলো তো? এত তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কিছু একটা ভাবছো। শুভ তখন বলে, আসলে আমি এটাই ভাবছি যে মোহনা এত তাড়াহুড়ো করে সব কিছু ভুলে গেল, মানে ও আমাদের পেছনে আর লাগবে না, এটা হতে পারে আদি? মনের মধ্যে কেমন যেন একটা ভয় লাগছে। আদি তখন বলে, তুমি তো নিজেই বলেছো সব কিছু নতুন করে শুরু করতে, তাহলে পুরনো কথা ভেবে ভেবে কষ্ট পেয়ে কি আর কোনো লাভ আছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। সেজন্যই বলছি এই সব কথা ছাড়ো আর আজকে থেকে আমরা নতুন করে বাঁচবো, বুঝতে পেরেছো? তখনই শুভ বলে, ঠিকই বলেছ, আমি আর কোনো পুরনো কথা ভাববো না, আমি নতুন করে সব কিছু আবারও শুরু করতে চাই। এর মধ্যেই দেখা যায় সকাল হয়ে গেছে আর তখনই চলে গেছে পুলক বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে আর চা খেতে খেতে দেখে অয়না পাড়ারই একটা ছেলের বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। আর এটা দেখার পর পুলক তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে কেসটা কি হলো, অয়না এইভাবে কার বাইকের পেছনে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে মোহনা বাড়িতে ফিরে আসায় আকাশ অনেক খাবার দাবার নিয়ে এসেছে, বড় করে সেলিব্রেট করতে থাকে। মোহনা বলে, কি ব্যাপার বলতো দাদা, তুই হঠাৎ করে এত খাবার নিয়ে এসেছিস? তখন আকাশ বলে, কেন নিয়ে আসবো না বলতো, তুই নতুন করে আবার লাইফটাকে শুরু করছিস, সেই জন্যই ছোট্ট একটুখানি আনন্দ তো আমরা সবাই মিলে করতেই পারি, তাই না? তখনই মোহনা বলে, হ্যাঁ সেটা অবশ্য ঠিকই, আমিও চাই আগামী জীবনটা যেন খুব ভালোভাবে কাটাতে পারি। পাস্টে যে ভুলগুলো আমি করেছি আমি আর সেই ভুল রিপিট করতে চাই না। আকাশ তখন মনে মনে বলে, যাক, মোহনা যদি ঠিক মতন চলতে চায় তাহলে তো আর কোনো সমস্যা নেই, আর আমিও আর বেশি কিছু ভাববো না। কিন্তু মোহনার ওপর সবসময় আমাকে নজর রাখতেই হবে যাতে ও আবার কোনো ভুল না করে ফেলে। রাত হতেই ঋদ্ধি আর ডোনার মধ্যে ঝামেলা বাড়তে থাকে। ডোনা বলে, বেশ করেছি, যা করেছি আবারও করব, আমি শুভদিকে সহ্য করতে পারি না। আর ঠিক তখনই শুভ ঋদ্ধির ঘরের সামনে দিয়ে বাইরে যাচ্ছিল আর ঋদ্ধি আর ডোনার কথোপকথন শুনতে থাকে আড়াল থেকে। শুভ মনে মনে এটা ভাবে, লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা এটা একদমই উচিত না, কিন্তু যেভাবে ডোনা ঋদ্ধির সাথে কথা বলছে এটা একদমই ঠিক না। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, তাই বলে ডোনা ঋদ্ধির সাথে সবসময় উঁচু গলায় কথা বলবে এটা তো ঠিক না। ঋদ্ধি সবসময় অনেক ভালোভাবেই বোঝাতে থাকে ডোনাকে। তখন ডোনা বলে, আমি তোমাদের বাড়ির শুভদিকে সহ্য করতে পারি না, তাই আমার যা যা ইচ্ছা আমি করব, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে। ঋদ্ধি তখন বলে, তুমি শুভর ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতিটা করছো সেটা তুমি এখনো বুঝতে পারছো না ডোনা। আশা করছি তুমি খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবে আর তুমি তোমার নিজের ভুলটা শুধরে নেবে। কিন্তু ডোনা বলে, না, আমি কোনোদিনও বদলাবো না, আর শুভদিকে তো আমি সহ্যই করতে পারি না আর সহ্য করবো না। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। এর মধ্যেই শুভ ভাবে, আমি কি করেছি যার জন্য ডোনার এত রাগ আমার ওপর, আমি তো এটাই বুঝতে পারি না। এরপরেই ডোনা যখন বাইরে চলে এসেছে তখন শুভকে দেখে আরও বেশি করে রেগে যায় আর বলে, বাহ, লুকিয়ে লুকিয়ে তুমি আমাদের কথা শুনছিলে, তা শুনেছ তো শুভদি? এরপর শুভ বলে, ডোনা, তোকে একটা পরামর্শ দিই, তুই আমার ক্ষতি করতে গিয়ে নিজের অনেক বড় সর্বনাশ করে ফেলছিস, সেটা কি তুই জানিস? একটা কথা বলি, এই বাড়াবাড়িটা অন্তত করিস না। একটা কথা মনে রাখবি, জীবনে সবসময় অন্যায় করে চললে কিন্তু ক্ষমা পাওয়া যায় না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। এদিকে ঋদ্ধি ডোনাকে বলে, চুপ করো, তুমি শুভর সাথে আর খারাপ ব্যবহার করবে না। তখন শুভ বলে, থাক ঋদ্ধি, ওকে আর কিছু বলিস না। ঋদ্ধি বলে, শুভ, তুই তো সবই শুনেছিস, ও মোহনার সাথে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চেয়েছে, আশা করছি তুই ওকে আর কখনোই ক্ষমা করবি না। এরপর ডোনা ভাবে, শুভ দিয়ে আমি যাই করি না কেন বেশ করেছি, তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না।
এর পরের দিন সকাল হতেই শুভ ভাবতে থাকে যে ডোনা এতটা বাড়াবাড়ি করে কি করে। আসলে ডোনা একটা কাঁচের গ্লাস এমনভাবে ভেঙে ফেলেছিল যে শুভর পা কেটে যায়, আর সেটা শুভ কিছুই করেনি সেই জায়গাটাতে। সেই ক্ষত জায়গাটা দেখতে পারে আদ্রিত আর ভালো করে ট্রিটমেন্ট করে দেয়, আর বলে তুমি তো আমাকে বলবে তোমার পাটা এইভাবে কেটে গেছে, দেখতেই পাচ্ছ পাটা কতটা কেটে গেছে, দাঁড়াও আমি ঠিক করে মলমটা লাগিয়ে দিই। কিন্তু শুভ একবারও বলে না যে পাটা কিভাবে কেটে গেছে। এদিকে মাল ডেলিভারি করার সময় হয়ে গেছে, তখনই শুভ বলে আমি যাই তোমাদের সাথে, কিন্তু আদি বলে না না, তোমার এই পা নিয়ে আর যেতে হবে না, আমি খুব ভালোভাবেই যেতে পারবো। আরে এখন তো শুধু মালটা দিয়ে আসার পালা, এইটুকু কাজ আমি করতে পারবো, তোমাকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। আদ্রিত শুভকে একটা হাঁক করে বেরিয়ে যাচ্ছে। এদিকে আদির সাথে গেছে ঋদ্ধি, দুজন মিলে মাল ডেলিভার করে ফিরে আসতে চাইছে তাড়াতাড়ি। আর আদির জন্মদিনের দিন আদির জন্য চিজ কেক বানাতে শুরু করেছে শুভ, আর ভাবে যত তাড়াতাড়ি সম্ভব আদি যেন বাড়িতে ফিরে আসে। এরপরে ঋদ্ধি বলে দাদাভাই আমরা তো অনেকক্ষণ আগেই বেরিয়েছি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, চল না রাস্তায় কোথাও দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে নিই। আদ্রিত বলে দেখ এখন যদি দাঁড়াতে যাই অনেকটা লেট হয়ে যাবে, খিদে আমারও পেয়েছে, আমি এক কাজ করি একটু তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে বরং বাড়ির দিকে রওনা দিই। এরপরে যখনই গাড়িটা জোরে চালাতে থাকে তখনই উল্টো দিক থেকে ইচ্ছে করে তুফান এমনভাবে বাইকটা নিয়ে আসে যে আদ্রিত আর নিজের গাড়ির একদমই সামলাতে পারিনি গাড়ি, তারপরে ধাক্কা মেরে দেয়। এর মধ্যেই আদি খুবই অসুস্থ হয়ে পড়েছে, আদিকে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু এই সুযোগটাই নিয়েছে তুফান। তুফান আদ্রিত সেজে আদ্রিতের বাড়ি চলে যায়। আর তখনই শুভ বুঝতে পারেনি, তখন শুভ ভাবে আদি তো ফিরে এসেছে, কিন্তু আদি না, এসেছে তুফান। তুফান এই বাড়িটাকে ভালো করে দেখতে থাকে, আর ঘরে কেউ না থাকায় সেই সুযোগে বলতে থাকে তুফান আজকে থেকে এই রায় পরিবারের বড় ছেলে, আর এবার থেকে সব কিছু আমার দখলে থাকবে। কিন্তু শুভ কি বুঝতে পারবে আদি সেজে যে এসেছে সে আসলে তুফান।